হ্যালো বন্ধুরা, আমার এই রলির একটা পোস্ট দিয়েছিলাম যে ওর শরীরটা খারাপ বলে একটা স্ট্রিট ডগে, ওখানে কলকাতা স্ট্রিট ডগে একটা পোস্ট করেছিলাম যে ওর শরীরের আপডেট দেওয়ার জন্য। যাই হোক, ওর শরীর এখন ভালো আছে। তা আমি শুধু এর জন্যই আমি ভিডিওটা করছি যে রলি তো আমার ঘরে থাকে, তার সঙ্গে এরাও থাকে। এই দেখুন, একই জায়গায়। এই দেখুন, মনে একটু আদর কর বাপি ওকে, গুবলুকে। এইটাও একটা মেয়ে কুকুর, ওকে স্টেরিলাইজড করা। ওর বয়স 8 বছর আর রলির বয়স 11 বছর। হ্যাঁ, এটা আমার মেয়ে। দেখুন, আরও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কুটুস, কুটুস। ওরা দুই বোন, একই মায়ের পেটের বোন। ওর মা মারা গেছিলো। ও আবার হ্যান্ডিক্যাপ। রপি দেখাও হ্যান্ডিক্যাপ যে। এই দেখুন, পা ব্যাকা। ওর জন্মগত এটা। ওদের পুষ্টির অভাবে এরকম হয়েছে। তাই ওরাও আমার ঘরে থাকে একই সঙ্গে। বিছানায় ঘুমায়, কিন্তু ওই যে আমার রলি, ও কিন্তু বিছানায় ঘুমোতে চায় না। ওর এই শীত পড়লে পারে, এই যে এখানে একটা ওর বিছানা আছে, তুলে রেখেছি, এই বিছানাটা পেতে দিয়ে ও ঘুমোয় তখন। আর এরা কিন্তু এই বিছানাটা পুরো জুড়ে, ওই গুবলু আর কুটুস দুজনে জুড়ে শুয়ে থাকে। আমার আরেকটা কুকুরও ছিল, চিকু বলে, চিকু মারা গেছে। আর গুবলু এখন গরমের জন্য আমার ঘরে গিয়ে শুয়ে রয়েছে। তা আমি এই আপডেটটা দিলাম এই কারণে আমি আপডেটটা দিলাম যে এই ভদ্রলোক, তার মধ্যে দেখুন আমার ঘরে একটা বাচ্চা আছে। এই দেখুন, আমি বাচ্চাটাকে দেখাচ্ছি না, সেটা দেখা যায় শুয়ে আছে বাচ্চাটা। তা দেখুন, আমি এই কুকুরগুলোকে নিয়ে, আমি আর আমার মেয়ে এই যে বাচ্চা নিয়ে থাকি। দেখুন চেহারা দেখুন, তাহলে বুঝবেন এর ট্রিটমেন্ট। আমার রাস্তায় আছে 10টা কুকুর, 6-7টা বেড়াল। আগে আরও বেড়াল ছিল, মারা গেছে। এদেরকে আমি ওষুধপত্র দিই, প্লাস ওদের খাবার, একই খাবার, মানে এরা যে খাবারটা খায় সেই খাবারটা রাস্তার কুকুরদের জন্য আমি 2 গামলা করে প্রত্যেক দিন খাবার খাওয়াই। আমার নিজের শরীর খারাপ, তারপরেও করি। কিন্তু এই ভদ্রলোক এই রলির পোস্টটা করেছি বলে এই ভদ্রলোক অবজেকশন জানিয়েছে। দেখুন, ও নিচে শুয়ে আছে। দেখুন, ও নিচে শুয়ে আছে, এও নিচে শুয়ে আছে। দেখুন, তাই এই ভদ্রলোক অবজেকশন দিচ্ছে কেন আমি স্ট্রিট ডগের জায়গায় আমি বিলেতি কুকুর। ও হচ্ছে কালচারাল পমিডিয়ান। তা ওর বয়স 11 বছর। ও আগে এসছে, পরে কিন্তু এরা এসছে। এদের বয়স 8 বছর হয়ে গেল। আর রাস্তার কুকুরগুলোকে আমি প্রায় 10-12 বছর ধরে ওদের জন্য আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। আমি মেয়ে দুজনে মিলেই, এখন তো মেয়ের বাচ্চা হয়েছে, মেয়ে একটুখানি কম পাচ্ছে, আমি তো করেই যাচ্ছে আমার এত শরীর খারাপ নিয়ে। কিন্তু এই ভদ্রলোক, আমি জানি না কেন উনি এত বিভেদ দেখাচ্ছে। গরিব বড়লোক, মানে বিভেদটা উনি দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই ওকে গরিব বড়লোক এইসব দেখে উনি বিভেদটা করছে। তাই আমি এটাই বলতে চাই, গরিব বড়লোক সেটা হচ্ছে যার যার কর্ম অনুযায়ী হয়। আজকে এর রাস্তায় থাকার কথা। এর মা যখন জন্ম দিয়েছিল না, এর একটা ডাস্টবিনের মধ্যে সে মা খেতে পেত না, একটা পা পেছনে ছিল না। সেইখানে ওরা 4টা ভাই বোন ছিল। দুটো আমার কাছে রইলো, দুজন নিয়ে গিয়ে ছেলেটাকে মেরে দিল একজন। আর মেয়েটার খবর আমি জানি না, নিয়ে গেছে আদর করে, তারপরে কী করেছে আমাকে ওখান থেকে সরিয়েই দিয়েছে। আমার ফোন নাম্বারটা আমার ব্লক করে দিয়েছে, সে অনেক বছরের কথা। তা যাই হোক, আমি এতটাই ভালোবাসি, আমার মেয়েও এতটা ভালোবাসে, তারপরে এইরকম লোকে কুঁকতে দিলে আমি এটা বুঝি না। মানুষ গরিব আছে, বড়লোক আছে, মিডিয়াম আছে, হাই আছে, কিন্তু মানুষের যে প্রাণটা সবার কিন্তু এক। সবারই প্রাণের ভয় থাকে, সবারই মরার ভয় থাকে, সবারই অসুখ বিসুখ হয়, সব কিছু হয়। গরিব মানুষরাও মরে যায়, আবার বড় লোকরাও পয়সার জোরে বেঁচে যায়। তাই এইখানে ও একটা প্রাণী, ও একটা অবলা প্রাণী। আমি একটা শুধু ওর শরীরটা খারাপ তাই আমি একটা পোস্ট করেছিলাম, তার জন্য উনি সমানে তর্ক করে যাচ্ছে। আপনারাই দেখুন আর আপনারাই এটার বিচার করুন। থ্যাংক ইউ।